পার্টির নাম আছে ভারতীয় জনতা পার্টি। এখানে কে কালকে ইলেকশন লড়বে সে নিজেও আজকে জানে না যে কালকে পার্টি তাকে ক্যান্ডিডেট করে দিবে। আমি জীবনে ভাবিনি যে আমার দল আমাকে ভবানীপুরে লড়াবে। তো এটা হলো ভারতীয় জনতা পার্টি। কারোর ক্ষমতা নেই যে বলে দিবে এই কাউন্সিলর হবে ওই কাউন্সিলর হবে, আমি 4টে কাউন্সিলর তৈরি করবো, আমি 5টে করবো। কেউ করতে পারবে না, একমাত্র দল ডিসাইড করবে। তো আজকে যারা বাজারে এই চান্দা নিয়ে ঘুরছে যে আমি আগামী দিনে কাউন্সিলর হবো, এই কাউন্সিলর হবে, এই ডোনেশন দিয়ে দাও, এক চট মারবেন গালে, 1 টাকা দিবেন না। পরিষ্কার বলছি, এই তোলাবাজিকে সমর্থন করবেন না। তৃণমূল আমলে এই তোলাবাজি হয়েছে, ভারতীয় জনতা পার্টির আমলে এই তোলাবাজি আমরা সাপোর্ট করি না, করতে দিব না। এই ব্লাড ডোনেশনের জন্য এক ভদ্রলোক আমাকে ফোন করেছিল একটা ছেলের নাম নিয়ে, যে সে টাকা চাইছে, বলছে আপনার প্রোগ্রাম। আমি বলেছিলাম 1 টাকাও দিবেন না। যদি কারোর সমর্থ থাকে সেই প্রোগ্রামটা অর্গানাইজ করবে, যদি আপনার ইচ্ছে থাকে সেখানে আপনি ইচ্ছের মতন একটা কোনো হেল্প করতে পারেন, কিন্তু কত টাকা দিতে হবে সেটা দলের কোনো ছেলে বলতে পারে না। আপনারা বাধ্য নেই তাকে সেই টাকা দেওয়ার জন্য। আর এই পরিষ্কার মেসেজ আমার সঙ্গে যতগুলো ছেলেরা আছে তারা জানে। আজকে সরকার আসার পরেও কেউ বলতে পারে না যে আমার সঙ্গে যে ছেলেরা পাশে দাঁড়িয়ে আছে তারা কারোর কাছে গিয়ে 10,000 টাকা তুলেছে। আমি সেই দিন বলে দিলাম যে যেদিন আমি জানতে পারি সেই দিন বহিষ্কার করে দিব। তারপর থেকে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের নাম তোমার মুখ থেকে প্রিয়াঙ্কা জি করে বেরোবে না, আমার কোনো সম্পর্ক থাকবে না। চোরদেরকে আমি সমর্থন করি না। তো দেখছি তো যাদের 5,000 টাকার ইনকাম নেই, মাথার উপরে পার্মানেন্ট ছাদ নেই, তারা এখন 2,000 টাকার হোর্ডিং গোটা এলাকায় লাগিয়ে লাগিয়ে ঘুরছে, নেতা হবে। একটা হোর্ডিং 2,000 টাকা, কোথায় থেকে আসছে এইসব? আমি আমার দলকে লিখে দিয়েছি যে ইন্সপেকশন করুন কোথায় থেকে টাকা আসছে, না হলে তৃণমূল যা করেছিল তার মধ্যে আর এর মধ্যে কোনো তফাৎ থাকবে না। আর এর নাম ভারতীয় জনতা পার্টি। স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে তাদেরকে দেখবেন আগামী দিনে একদিকে এক সাইডে বসিয়ে দিবে। সকলকে বলছি মানুষের জন্য কাজ করুন।